দাঁড়াও ফোনটা দেখি আমি। আচ্ছা রণ মোবাইলে ফোন না করে ল্যান্ডলাইনে ফোন করলো কেন? হ্যালো হ্যালো রণ। না গগনা। কে বলছি আপনি ইমনের কে হন আমি জানি না, তবে এটা আমি খুব ভালো করে জানি। আমি ইমনের হাজবেন্ড হই। এই শাট আপ শাট আপ। দাদা দাদা বসো, উঠো না। শালা চুপ, যা বলছি শোনো। তোমার ভাই আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই আমি আজ আবার তোমার ভাইয়ের কাছ থেকে আমার বউকে কেড়ে নিলাম। এই সুখবরটাই দেওয়ার ছিল আর কি। এই যে ভাই বাবু, একটা কথা ভালো করে খোপড়িতে ঢুকিয়ে নাও, এই জীবনে আর ইমনকে তোমাদের ফেরত পেতে হচ্ছে না। হ্যাঁ, আর শোনো, এই কথাটা তুমি তোমার ভাই রণকে বলে দিও। অনেকদিন ও আমার বউকে ভোগ করেছে, সেটা আমি পরে বুঝে নেব, তবে ইমনকে আর ফেরত পেতে হচ্ছে না ওর। দেখো, আর একটা কথা বলার ছিল, ও আমার বউকে ভোগ করেছে বলে, আর একটা ছেলের কাছে আমার বউ ছিল বলে ওকে তো আর আমি বিয়ে করে ঘরে তুলতে পারবো না। তাই বাকি জীবনটা ও আমার রক্ষিত হয়ে থাকবে। ওকে? আচ্ছা শোনো, খবরটা দিয়ে দিলাম বুঝলে, তোমরা চিন্তা করো না। তোমরা চিন্তা করবে বলে তো আমি খবরটা ফোন করে দিয়ে দিলাম। তোমরা আবার চিন্তা করতে, ইমন নানি বাড়ি ফিরছে না, ইমন নানি বাড়ি ফিরছে না। তোমাদের চিন্তা আর যাতে না বাড়ে তাই জন্য ফোন করে খবরটা জানিয়ে দিলাম। কি ভালো লাগলো না? হ্যালো হ্যালো, এত সাহস তোমার? হ্যাঁ, এত সাহস তোমার? এত সাহস তুমি পুলিশের বউকে হাত দিয়েছো? তোমাকে পেলে না একেবারে শেষ করে ফেলবো আমরা। কি হলো, চুপ করে আছো? বলো কোথায় আছে ইমন? হ্যাঁ, কোথায় রেখেছো ওকে? বলো কি হলো, চুপ করে আছো? ঢুঁড়তে রয়ে যাওগে। কান খুলে শুনে রাখো, ইমনের গায়ে যদি এতটুকু আঁচড় পড়ে, আমার ভাই তোমাকে শেষ করে ফেলবে একদম। আস্তে রাখবে না, কথাটা মনে রাখো। হ্যালো হ্যালো হ্যালো, কিরে আচ্ছা কি হলো, ফোনে কি কথা হলো বল। আরে বাদশা, রণ যে ফোন করেনি এ তো বুঝতে পেরেছি, তো ফোনটা করলো কে? গগনা, এই গগনা ফোন করেছিল। আমি কিন্তু বলেছিলাম, দেখো ঠিক সেটাই হলো। হলো তো? কি বললো? হ্যাঁ কি বললো রে বাচ্চা বাপ? কোথায় নিয়ে গেছে মেয়েটাকে? ও বাচ্চা, আর চুপ করে থেকো না। কোথায় নিয়ে গেছে সেটা কি আর বলবে? সেটা বলেনি, কিন্তু কি বললো? ওসব কথা থাকবে যে মামু, ওসব জানতে চাও না তোমরা। তোমরা সব কথা নিতে পারবে না। আমাকে এক্ষুনি রণকে ফোন করতে হবে, ওকে সব বলতে হবে, ওকে জানাতেই হবে। ইমন এখন গগনার কাছেই আছে। ও ফোনটা করেছিল কেন? ফোন করেছিল এটা বলতে যে ইমন
ওই গগনামালি লোকটার কাছেই আছে। ওপেন চ্যালেঞ্জ করলো, বলে ইমনকে আর কোনোদিন ফেরত দেবে না। আমার মেয়েটা জানি কি ডাকালটাই না হচ্ছে। এমন দাঁড়া তুমি কি কাজ করলে? ভানুদি প্লিজ প্লিজ তুমি এখন এমনি করে কেঁদো না। আচ্ছা বলো, তুমি যদি এরকম করে কান্নাকাটি করো তাহলে কি ইমন ফিরে আসবে? প্লিজ চুপ করো, আমাদের কিছু একটা ভাবতে দাও। ধমক দিও না বৌমা, ধমক দিও না। মোর আর কি আছে, মোর কি আছে? কেউ তো নাই। মোর চোখে জল কেমনে থামবে? চোখে জল মোর শুকাতে চাইছে না যে। এলা কাউরে দেখছো? কারো চোখ শুকনো আছে, কারো চোখ শুকনো নাই। মোর বেটি, মোর তো আর কেউ নাই। ওরে ওরে হাত দুটি দিয়া গোলা বেটি করে মানসি করছি যে। আমি কেমনি করে চুপ করে থাকবো? ও তো চুপ করে থাকতে পারবো না। ওই ককটা সবকিছু করতে পারে, ওর অসাধ্য সাধন কিছু নাই। ও হয়তো বুড়ি মারি ভোগ করে বাড়ি ফেলে দিতে পারে, সব করতে পারে সব। ও দাদা গো, দাদা তুমি তো দেখতে পাচ্ছ সব। দাদা দাদা তুমি বাঁচাও, তুমি বুড়ি মারে বাঁচাও, তুমি বুড়ি মারে বাঁচাও। আমরা কিছু করতে পারছি না, তুমি বুড়ি মারে বাঁচাও। বুড়ি মারি চাপনি করি হোক। তোমার তো কলজে বুড়িমা, ওরা তো সবাই জানে। ও দাদা গো, দাদা দাদা ও দাদা তুমি তো আসো, তুমি তো আমাদের চারিপাশে কোথাও না কোথাও আসো দাদা। দাদা ভগবান কি করে দাদা গো, দাদা তুমি যদি কোথাও থাকো তাহলে তোমার মেয়েটা। আস্তে 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 চুপ করো, রৌনকের এক্ষুনি ফোন করতে হবে। হায় ভগবান, দেবী পক্ষের সূচনা হয়েছে, বাড়িতে পুজো হওয়ার কথা, কিন্তু এই কি বিপদের মধ্যে পড়লাম বলতে কি গাবো? হ্যাঁ, জীবনে অনেক বিপদে পড়েছি, আবার উদ্ধারও পেয়ে গেছি, কিন্তু এই বিপদ থেকে উদ্ধার পাবো না। ভরসা হারিনি কো, ভরসা হারিওনি। ভরসা রাখো, মন শক্ত করো। এমন কোনোদিন কারো ক্ষতি করেনি, কেউ ওর ক্ষতি করতে পারবেনি। আমি তোমাকে বলছি, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে নি। দেখে নেও। ইমন যেন দেবী পক্ষের সমস্ত শক্তি নিজের শরীরে নিয়ে এই বিপদ কাটিয়ে উঠতে পারে। ঠাকুরের কাছে আজ আমি এই প্রার্থনা করছি, আমার ইমন আমাদের জ্যান্ত মা দুর্গা। ওর মধ্যে এমন এক শক্তি দেখেছি আমি, সেই শক্তি আজ যেন সমস্ত অশুভ শক্তিকে শেষ করে দেয়। আমার ইমন যেন শুভ শক্তির জোরে
সব বিপদ কাটিয়ে ফিরে আসে ঠাকুর। মা দুর্গা। বাবা, আমার শরীরে যতক্ষণে প্রাণ থাকবে, যতক্ষণে আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকবে, আমি আপ্রাণ চেষ্টা করবো ইমনকে বাঁচাবার। আমার নিজের উপরে এটুকু ভরসা আছে, যে করে হোক আমি ইমনকে খুঁজে পাবই। কুসুম দোলা কুসুম